আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2024 আশা করি সবাই ভালো আছো। সকলের নিরন্তর ভালো লাগা এবং ভালোবাসার মধ্য থেকে আজকে আমরা যে ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস। দেখো হি হ্যাভ, তাহলে আমাদের প্রথমটা অ্যান্সারটা কি হবে? অবশ্যই এটা অ্যান্সার হয়ে যাবে হ্যাজ। কেন হ্যাজ হবে? দেখো হি এর সাথে অলওয়েজ কি বসে? হ্যাজ বসে। হি এর সাথে কি হয় না? হ্যাভ হয় না। কেন হ্যাভ হয় না? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সেই কারণে তোমাদের কি করতে হবে? অবশ্যই ভাইয়া তোমাদের একটি কাজ করতে হবে। যখন সাবজেক্ট হবে সিঙ্গুলার, ভার্বটা কেমন থাকবে? সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এখন যদি আই থাকতো তাহলে তোমরা হ্যাভ ব্যবহার করতে পারতা, দে থাকলে হ্যাভ ব্যবহার করতে পারতা। যেহেতু এখানে সাবজেক্ট কি আছে? হি আছে, সেহেতু তোমরা কি ব্যবহার করবা? হ্যাজ ব্যবহার করবা। কি ব্যবহার করবা? হ্যাজ। দেখো ম্যান ইজ আ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। মানুষ কি ধরনের প্রাণী? সামাজিক এবং যৌক্তিক প্রাণী। কেন যৌক্তিক প্রাণী মানুষকে বলা হয়? কারণ তার বিচার বুদ্ধি করার মতো, বিচার বিবেচনা করার মতো একটা সক্ষমতা মানুষের রয়েছে, যা আর অন্য কোনো প্রাণীর নাই। সেই কারণে মানুষকে কি বলা হয়? একটা যৌক্তিক প্রাণী। ম্যান ইজ আ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। মানুষ কি ধরনের প্রাণী? সামাজিক এবং যৌক্তিক প্রাণী। হি হ্যাজ, তার আছে, কি আছে? ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ পছন্দ করার যে স্বাধীনতা সেটা কি আছে? মানুষের আছে। থট, চিন্তা ভাবনা করার, এবং কি এক্সপ্রেশন, অর্থাৎ এক্সপ্রেশনের বাংলা অর্থ কি? অভিব্যক্তি। অভিব্যক্তি প্রকাশ করার, চিন্তা ভাবনা করার এবং কি চয়েস করার মতো সক্ষমতা কার রয়েছে? মানুষের রয়েছে। কারণ কি? মানুষ হচ্ছে সামাজিক এবং যৌক্তিক প্রাণী। একটু অর্থ বুঝে বুঝে করো। এই কারণে এখানে আমাদের প্রথমটা অ্যান্সার কি হয়ে যাবে? হ্যাজ হবে। কেন হ্যাজ হবে? যেহেতু সাবজেক্টটা কেমন? সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আশা করি সবাই পারতেছো। হ্যাঁ, দেখো তারপরটা দেখো, বাট এভরিবডি, প্রত্যেকের শুড, উচিত কি করা? কনসিডার দ্যাট হি ইজ নট দ্য অনলি পারসন ইন আ সোসাইটি। দেখো প্রত্যেকের উচিত বিবেচনা করা যে সে শুধুমাত্র সমাজের একক ব্যক্তি নয়। আমরা যখন কথাবার্তা বলি তখন আমাদের এমনভাবে ভাবতে হবে যে আমি সমাজের একমাত্র ব্যক্তি নয়, আরও অন্যান্য ব্যক্তিরাও আছে। সেই কারণে কথাবার্তা একটু কি চিন্তা ভাবনা করে বলতে হবে। এই কারণে এই লাইনটার মধ্যে কি বলা হয়েছে সবাই একটু খেয়াল করো। বাট কিন্তু এভরিবডি, প্রত্যেকের শুড, উচিত। আমরা জানি কি মডেল অক্সিলারি ভার্ব যখন থাকে তখন আমরা ভার্ব কেমন ব্যবহার করি? তার পরবর্তী ভার্বটা অবশ্যই বেস ফ্রম ব্যবহার করি। সেই কারণে আমাদের অ্যান্সারটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করতেছো আমার সাথে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা অ্যান্সার করো, তোমাদের অ্যান্সার আমি মাঝে মধ্যে দেখবো। বাট প্রথম হচ্ছে আমি নিজে পড়াবো, তারপর তোমরা অ্যান্সার করবো এবং দ্রুত করবা। যারা প্রথম অ্যান্সার করতে পারবা সবারগুলো পড়া হবে। এখন অনেকে অ্যান্সার করতেছো কনসিডারই থাকবে। কেন থাকবে? কারণ আমরা জানি কি শুডের পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। কেন বেস ফর্ম হবে? কারণ এখানে সাবজেক্ট নিজেই কাজ করতেছে। এভরিবডি, প্রত্যেকের, শুড উচিত, কনসিডার বিবেচনা করা, প্রত্যেকের উচিত বিবেচনা করা। তার ইংলিশ কি হবে? এভরিবডি শুড কনসিডার, প্রত্যেকের উচিত কি করা? বিবেচনা করা। দ্যাট, যে হি ইজ নট দ্য অনলি পারসন ইন আ সোসাইটি, সে শুধু সমাজের একমাত্র ব্যক্তি নয়, সেই বিষয়টা প্রত্যেকের উচিত কি করা? বিবেচনা করা। আচ্ছা এখন বলো তো এখানে কখন আমাদের বি কনসিডার্ড এই শব্দটা হতে পারতো? দেখি কে অ্যান্সার করতে পারো। আমরা কখন এখানে ব্যবহার করতাম বি কনসিডার্ড? দেখো পরীক্ষার মধ্যে প্রশ্ন যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে তোমাদের অ্যান্সারটা কেমন হবে আমি একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি, যেগুলো তোমাদের কোনো উত্তরপত্রে পাবা না। সেই কারণে তোমাদের ক্লাসগুলো করা অবশ্যই দরকার। কারণ তোমাদের বইয়ের মধ্যে শুধু অ্যান্সারটা দেওয়া আছে বা উত্তরপত্রে অ্যান্সারটা দেওয়া আছে, আর আমরা আমাদের ক্লাসের মধ্যে চেষ্টা করতেছি যাতে করে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বোঝানো যায়। আচ্ছা তোমরা একটু অ্যান্সার করো তো, আমাদের বি নাম্বারটা কখন বি কনসিডার্ড হবে? কখন আমরা বি কনসিডার্ড ব্যবহার করতে পারবো? আচ্ছা তোমরা সিতে চলে গেছো কেন? আমার সাথে একটু অ্যান্সার করো। বলো কখন আমরা বি কনসিডার্ড ব্যবহার করতে পারতাম? দেখি কেউ একজন করো, একটু অপেক্ষা করি তারপর আমি বলে দিব। দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম কখন আমাদের বি কনসিডার্ড হয় আর কখন শুধু কনসিডার হয়। ভার্ব কাজ না করলে, বৃষ্টি, ভেরি গুড। তারপর পেসিভ হলে, ভেরি গুড ভেরি গুড, তোমরা সবাই পারতেছো। মুন্নি, শ্রাবণী, নাইম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো সাবজেক্ট যদি নিজে কাজ না করে ভার্ব হবে না, মূলত এখানে সাবজেক্ট। যদি এখানে আমাদের এভরিবডি না থেকে এইভাবে থাকতো ইট, ইহা, তাহলে তোমরা কি করতা? ইট শুড বি ডান, ইট শুড বি কনসিডার্ড, এটাকে উচিত কি করা? বিবেচনা করা। তখন তোমাদের কি লেখা লাগতো? যদি এখানে এভরিবডি আমরা কেটে দেই, যদি তোমরা এখানে ইউজ করো কি ইট, তাহলে তোমাদের কি করতে হবে? অবশ্যই ব্যবহার করতে হবে ইট শুড বি কনসিডার্ড, এটাকে বিবেচনা করা উচিত। আশা করি সবার ক্লিয়ার। তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব মাঝে মধ্যে একটু চেঞ্জ করেও দিতে পারে। কিভাবে চেঞ্জ করবে? এখানে সাবজেক্টটা যদি বস্তু এনে দেয় কিংবা এমন কিছু সাবজেক্ট আনে যে নিজে কাজ করতে পারে না, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে প্যাসিভ সেন্সে করতে হবে। আজকের ক্লাসটা তোমরা করো, আশা করি অ্যাডমিশন প্লাস এসএসসি দুই ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এই বিষয়গুলো তোমাদের অ্যাডমিশনেও থাকে, বারবার থাকে। এই কারণে সবাই একটু মনোযোগ দাও। যখন আমাদের সাবজেক্টে এমন থাকবে এভরিবডি না থেকে যখন থাকবে ইট অথবা দেয়ার অথবা সামথিং, যে বিষয়টা কাজ না করতে পারে অর্থাৎ ব্যক্তি না,
তখন তোমরা কি করবা? ইট শুড বি কনসিডার্ড, এটাকে উচিত কি করা? বিবেচনায় আনা। ইট শুড বি কনসিডার্ড, এটাকে উচিত কি করা? বিবেচনায় আনা। আশা করি বুঝতে পারছো। আর ইন জেনারেল যেহেতু এভরিবডি, প্রত্যেকে কি করতে পারে? কাজ করতে পারে, সেই কারণে আমাদের অ্যান্সার কি হবে? কনসিডার, কনসিডারই থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা কেমন দাঁড়াচ্ছে তোমরা সবাই একটু খেয়াল করো। এভরিবডি, বাট এভরিবডি কিন্তু প্রত্যেকে শুড, উচিত, কনসিডার, বিবেচনা করা, দ্যাট যে হি ইজ নট দ্য অনলি পারসন, সে শুধুমাত্র একজন ব্যক্তি নয়, ইন আ সোসাইটি, সমাজের। বুঝতে পারছো? এটা আশা করি সবাই অ্যান্সারটা বুঝতে পারছো। তারপরটা দেখো সবাই, তোমরা এখন সি নাম্বারটা অ্যান্সার করতে পারো। দেখো, দেয়ার ড্যাশ মেনি পারসনস ইন দ্য সোসাইটি। এটা তো সবাই পারবা, এটা খুবই সহজ। এই যে আমাদের স্বপ্নবিলাসী অলরেডি অ্যান্সার করে ফেলছে। কি হবে? হ্যাঁ, টু বি কখন হবে? এই যে আমি মাত্রই বুঝলাম নাইম ভাইয়া, টু বি কখন হবে? টু বি কনসিডার্ড, টু বি হয় না এখানে, সাধারণত হবে শুড বি কনসিডার্ড, শুডের পর বি কনসিডার্ড হবে। টু বি অন্য ক্ষেত্রে হয়, সেটার অর্থ বা চেঞ্জ হয়ে যাবে। আমরা সামনে পেলে ওইটা আমরা তোমাকে একটু দেখাবো। হ্যাঁ দেখো, আমাদের ঈশা, তারপর স্বপ্নবিলাসী, তারপর শ্রাবণী, তারপর শাহিদা বেগম, সবাই অ্যান্সার করছো কি? আর। ভেরি গুড, ইউর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি রাইট। কি হবে? দেয়ার আর মেনি পারসনস। দেখো এখানে কি আছে? সাবজেক্টটা কেমন আছে? প্লুরাল আছে। তোমাদের গত ক্লাসে আমি যে বিষয়টা বুঝাইছিলাম, যে বিষয়টা তোমাদের মাথায় দেওয়ার চেষ্টা করতেছিলাম, সেই বিষয়টা কি ছিল? আমরা জানি হেয়ার এবং দেয়ারের উপর ভিত্তি করে কি বসে না? সাবজেক্ট বসে না। যারা জানো না তারা একটু জেনে নাও। অনেকে অলরেডি অ্যান্সার করছো, আর সবার অ্যান্সারটা কারেক্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, দেয়ার আর মেনি পারসনস, অনেক মানুষ রয়েছে। যেহেতু এখানে অনেক মানুষ আছে, সেই কারণে আমরা কি ব্যবহার করবো? আর। যদি এখানে থাকতো দেয়ার ইজ আ পারসন, একজন ব্যক্তি, তখন কি করতে হয়? এখানে একটা ইজ ব্যবহার করতে। আশা করি ক্লিয়ার। যদি এখানে একটা থাকতো দেয়ার ইজ আ বুক, একটা বই, দেয়ার ইজ আ পেন, একটা কলম, তখন তোমরা কি ব্যবহার করতা? তখন তোমরা ইজ ব্যবহার করতা। যেহেতু এখানে কি আছে? অনেকগুলা ব্যক্তি, দেয়ার আর মেনি পারসনস, আছে কি? অনেকগুলা ব্যক্তি ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে কি আছে? অনেক মানুষ আছে বা অনেক ব্যক্তি আছে। অ্যান্ড, এবং দে ড্যাশ দ্য, আচ্ছা আমি একটু মুছে ফেলি এটা। দেখো তোমাদের এটা একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ দেখো একটু নিচে। হ্যাঁ দেখো, দেয়ার আর মেনি পারসনস ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে অনেক মানুষ আছে। দে ড্যাশ হ্যাভ, হ্যাভের ড্যাশের মধ্যে যে শব্দটা রয়েছে সেটা কি? হ্যাভ দ্য সেম রাইট দ্যাট। এটা আমাদের অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, আমি সবার অ্যান্সারটা বলবো। হ্যাঁ সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সারটা পড়তেছি। সবাই অ্যান্সার করো। অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছো। নাইম অ্যান্সার করছো কি? হ্যাভ, সম্পদ, সাবজেক্ট বসে না। তোমার ভাইয়া প্রশ্নটা আমি বুঝি নাই। তারপরে সৌরভ হ্যাভ, তারপরে এস কে শরীফ খান হ্যাজ। আচ্ছা ভাইয়া এখানে হ্যাজ হবে না, অ্যান্সার হবে হ্যাভ। অ্যান্সারটা কি হবে? হ্যাভ। কেন হ্যাভ হবে? দেখো, দে, তারা, এটা কোন ধরনের নাউন? প্লুরাল নাউন, অর্থাৎ প্লুরাল, সরি প্রনাউন। এটা কি? এটা কি প্রনাউন, সেই কারণে প্রনাউনটা আমাদের কেমন? প্লুরাল। যেহেতু প্রনাউনটা প্লুরাল, আমাদের ভার্বটা কেমন হবে? প্লুরাল হবে। সেই কারণে দে এর সাথে কি যায়? হ্যাভ। আর যদি হি থাকতো তাহলে তুমি ব্যবহার করতে পারতো হ্যাজ। সেই কারণে আমাদের অ্যান্সার যা আছে তাই ঠিক থাকবে। দেখো, দেয়ার আর মেনি পারসনস ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে অনেক মানুষ আছে, এবং অ্যান্ড দে হ্যাভ, তাদের আছে দ্য সেম রাইট, একই অধিকার, দ্যাট যে তাদের একই অধিকার আছে, যে মানে একই ধরনের অধিকার আছে, যে ওয়ান ড্যাশ এক্সপেক্ট ফ্রম অন সোসাইটি। এটা কি হবে অ্যান্সার? সবাই বলো তো। বাইতুল বাইত, মেহজাবিন আখি, সবাই হ্যাভ অ্যান্সার করছো। আদিল হ্যাজ হবে না ভাইয়া, এটা অ্যান্সার হবে হ্যাভ। দেখো, যেহেতু দেটা কি? প্লুরাল। এই যে আমাদের উপর একজন কমেন্ট করছো কি? প্লুরাল নাউন আছে, সেই কারণে আমাদের ভার্বটা কেমন হবে? প্লুরাল। নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। মাথার মধ্যে খুব সুন্দর করে গেঁথে নাও। নাউন প্লুরাল, কেমন হবে? ভার্বটা প্লুরাল। নাউন সিঙ্গুলার, ভার্বটা কেমন হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। সেই কারণে সবাই একটু মাথার মধ্যে গেঁথে নাও, সবাই একটু মাথার মধ্যে গেঁথে নাও, খুবই সহজ। আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার করছো কি? আচ্ছা দেখি তোমরা কি কি ঈশা লিখছো কি? এক্সপেক্টেড। তারপরে কি? মৌ লিখছো এক্সপেক্টেড। ওয়াহিদুল ইস আলম এক্সপেক্টস। আদিল এক্সপেক্টস। আচ্ছা, বাকিরা অনেকে এক্সপেক্টস আর এক্সপেক্টেড। তোমরা একটু কনফিউজড হয়ে গেছো। এখানে কি হবে? যেহেতু কি আছে? সাবজেক্ট আছে ওয়ান, সেই কারণে তোমরা কি করবা? এর সাথে এস বা ইয়ার যুক্ত করবা। দেখো, আমাদের যে প্রথম সেন্টেন্সটা রয়েছে সেটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এই কারণে তুমি এখানে এক্সপেক্টেড ব্যবহার করতে পারবা না। কেন পারবা না? দেখো, যারা এক্সপেক্টেড অ্যান্সার করছো তারা একটু কাইন্ডলি দেখো, কেন এখানে এক্সপেক্টেড ইডি যুক্ত হবে না? হবে না কারণ হচ্ছে আমাদের দেখো প্রথম অংশটা কোন টেন্সে আছে? দেয়ার আর মেনি পারসনস, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে। তারপরটা দেখো, দে হ্যাভ দ্য রাইটস, দে হ্যাভ দ্য সেম রাইট, তাদের একই ধরনের অধিকার আছে, দ্যাট যে অন এক্সপেক্টস। এখানে কি হবে? একটা এস যুক্ত করতে হবে। কি হবে? এখানে একটা এস যুক্ত করতে হবে। অন এক্সপেক্টস, একজন কি করে? প্রত্যাশা করে। ফ্রম অন সোসাইটি, একজন তার সমাজ হতে সেই ধরনের বিষয়গুলো কি করে? প্রত্যাশা করে। আশা করি সবাই বুঝতে পারতেছো। তারপর দেখো, সো, সুতরাং।
কি হবে আমাদের অ্যান্সার? এফ। অলরেডি ওয়াহিদুল ইসলাম কমেন্ট করে ফেলছো, ফর্ম। তারপরে স্বপ্নবিলাসী ফর্ম। তারপরে কি আর কি বাকিরা কোথায়? অ্যান্সার করো। এটা কি হবে? যা আছে তাই ঠিক থাকবে, কারণ কি জানি আমরা, টু এর পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। টু এর পর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। মাথায় গাঁথো, ভালোভাবে গেঁথে নাও। টু এর পরে অলওয়েজ ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম। কিন্তু শুধু একটা ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা তোমাদের আমি অলরেডি ক্লাসে পড়াই দিয়েছি, কিংবা আমাদের মাস্টার ক্লাস এডুতে তোমরা এই ভিডিওটা পাবা। এ বি সি গো পালাও, এর পরবর্তীতে যতগুলো ভার্ব থাকবে টু এর পর কি হবে? আইএনজি। ইন জেনারেল বা সাধারণত টু এর পর কি হবে? ভার্বের বেস ফর্ম। সেই কারণে এখানে ফর্মই হবে। ভেরি গুড, ভেরি গুড মৌ, খুব সুন্দর করে ব্যাখ্যা করছো, ধন্যবাদ তোমাকে। দেখো, সো সুতরাং টু ফর্ম গঠন করতে, টু ফর্ম মানে কি? গঠন করা। এই দেখো, দুইটা ফর্মের মধ্যে তোমরা অনেক সময় পার্থক্য করতে পারো না, বা অনেকে কনফিউজড হয়ে যাও। যদি এইভাবে দেওয়া থাকে এফ আর ও এম, তার বাংলা হবে কি? হতে থেকেছে। বলে না সে ঢাকা হতে এসেছে, তাহলে কি হবে? ফ্রম। বা এই ইউনিভার্সিটি হতে, বা এই ক্লাস হতে, তাহলে ইংলিশ কি হবে? ফ্রম। আর যখন এফ ও আর এম থাকবে, তার বাংলা হবে কি? গঠন। এফ ও আর এম, যার বাংলা অর্থ হবে কি? গঠন। ভালোভাবে গেঁথে নাও মাথার মধ্যে, ভালোভাবে শিখে নাও এই বিষয়টা। তোমরা অনেকেই ভুল করো, দুইটা বানান। যদি ওটা থাকে আগে তাহলে হবে গঠন, আর যদি ওটা থাকে পরে তাহলে হবে কি? হতে থেকেছে। দেখো, তোমাদের সবার সুবিধার্থে আমি এই বিষয়টি একটু পড়িয়ে দিলাম বা বলে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো, সো সুতরাং টু ফর্ম আ পিসফুল সোসাইটি, সুতরাং একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করতে ওয়ান শুড বি ওয়াচফুল, একজনের কি হতে হবে? সজাগ দৃষ্টি সম্পন্ন হতে হবে। দেখো, ওয়াচফুল এর বাংলা অর্থ কি? সজাগ দৃষ্টি সম্পন্ন। যদি আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে আমাদের কি হতে হবে? প্রত্যেককে সজাগ দৃষ্টি সম্পন্ন হতে হবে, প্রত্যেককে নজর রাখতে হবে, যাতে করে সমাজে অন্যায়, অবিচার বা অত্যাচার না ঘটে। সেই বিষয়ে আমাদের সবাইকে কি করতে হবে? একটু সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই কারণে তোমরা একটু খেয়াল করো। সো সুতরাং টু ফর্ম গঠন করতে আ পিসফুল সোসাইটি, একটা সুন্দর সমাজ বা একটা শান্তিপূর্ণ সমাজ, ওয়ান শুড বি ওয়াচফুল, একজনের উচিত কি হওয়া? সজাগ দৃষ্টিপূর্ণ হওয়া। টু সি, দেখতে, দ্যাট, যে, আদার্স রাইট, অন্যের অধিকার, আদার্স রাইট। এপোস্ট্রফি এস এর বাংলা অর্থ কি? কেউ বলো তো, একজন কমেন্ট করো দেখি। অ্যান্সারটা পরে করো, আমি যখন অ্যান্সারে যাবো তখন অ্যান্সার করো। এখন বলো, অ্যাপোস্ট্রফি এস এর বাংলা অর্থটা কি? যেখান থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস থেকে প্রশ্ন আসছিল। এই কারণে আমি আজকে বললাম তোমাদের ক্লাসটা খুবই স্পেশাল একটা ক্লাস হবে। আমি তোমাদেরকে এক ডিলে দুই পাখি মারার চেষ্টা করবো, অর্থাৎ এসএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন, কিভাবে রাইট ফর্ম বার করলে দুইটা ক্ষেত্রে কাজে লাগে, সেই বিষয়টাই তোমাদেরকে একটু দেখাবো। তোমরা বলো তো, অ্যাপোস্ট্রফি এস এর বাংলা অর্থ কি? দেখি। ভেরি গুড মেহরুন্নেসা এর, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। দেখো, অ্যাপোস্ট্রফি এস এর বাংলা অর্থ কি? এর। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ছিল, একটু প্রশ্ন ব্যাংক যাদের কাছে আছে বা ভবিষ্যতে খুলবা, তারা অবশ্যই এই বিষয়গুলো পাবা। আমি একটু শর্ট করে তোমাদেরকে পড়িয়ে দেই। দেখো, অ্যাপোস্ট্রফি এস, যার বাংলা অর্থ কি? র বা এর। র বা এর। অ্যাপোস্ট্রফি বাংলা এস এর অর্থ কি? র বা এর। এখন আমি যদি বলি সুমন বাড়ি, এটা তো হয় না ইংলিশ, এটা তো বাংলাটাও হয় না। সুমন বাড়ি, এটা কি বলি? কেউ বলি না। আমরা কি বলি? সুমনের বাড়ি। আমরা কি বলি? শাহিন বই বলি না, আমরা কি বলি? শাহিনের বই। তাহলে শাহিনের বই ইংলিশটা কি হবে? শাহিনস বুক। দেখো, এর এর, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, অনেকে অ্যান্সার করতেছো। তোমাদের রেসপন্স দেখে আমি সত্যি বিস্মিত এবং খুবই ভালো লাগে কাজ করতেছে। দেখো, অ্যাপোস্ট্রফি এস এর বাংলা অর্থ কি? র অথবা এর। অ্যাপোস্ট্রফি বাংলা এস এর অর্থ কি? র অথবা এর। এখন তুমি যদি বলো ভাইয়া যে সুমনের বই, দেখো আমার একজন বন্ধু আছে সুমন, দেখো সুমনের বই, এটার ইংলিশ কি হবে? সবাই একটু কমেন্ট করো তো, সুমনের বই। সবাই একটু কমেন্ট করো, সুমনের বই, তার ইংলিশটা কি হবে? সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, রুমা খান এর, তারপরে মিম এর, সম্পদ এর, সামিরা এর, এর, ভেরি গুড। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা পড়ে যাবো। আমার সাথে তোমরা থাকো, তোমরা আগে আগে অ্যান্সার করো না, তাহলে একটু ঝামেলা হয়ে যায় আমার জন্য পড়তে। তোমরা একটু অ্যান্সার করো তো, সুমনের বই, তার ইংলিশ কি হবে? তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন সব ক্ষেত্রে কাজে লাগবে বিষয়টা। সুমনস, পুরাটা লেখো। বৃষ্টি লেখো, সুমনস বুক। অহিদুল আলম, ভেরি গুড। সুমন ইজ আ বুক, এর বাংলা অর্থ কি? সুমন ইজ আ বুক, সুমন হই বই। এটা তো হবে না ইংলিশ, এটা তুমি লিখতে পারতো সুমন হ্যাজ আ বুক, সুমনের একটা বই আছে। কিন্তু সুমন ইজ আ বুক এটা হবে না। যেমন আমি কি বই? আমি তো বই না, আমি মানুষ। এটা হতে পারে সুমন ইজ আ ম্যান, সুমন একজন মানুষ। এই কারণে সুমনের বই ইংলিশ কি হবে? যে অলরেডি আমাদের অনেকে করে ফেলছে, যেমন কে কে করলো আমি দেখি একটু, নামগুলো পড়ি। দেখো, এই হাসবানা কেউ, সবাই দেখো, ও ভুল করছে, ভুল করার মাধ্যমে শিখবে। তুমি অ্যান্সার করছো, তোমাকে অবশ্যই ধন্যবাদ। আমরা ভুল করে শিখবো, আর ভুল না করলে কিন্তু শিখতে পারবো না। দেখো, অহিদুল ইসলামের অ্যান্সারটা কারেক্ট, সুমনস বুক। তারপর কি? অথই রাশি, সুমনস বুক, ভেরি গুড। তারপরে কে? শ্রাবণী, সুমনস বুক, ভেরি গুড। তারপরে কে? মুন্নি, সুমনস বুক, ভেরি গুড। মেহেরুন্নেসা, সুমনস বুক। শাকিল, সুমনস বুক। ফারুক, সুমনস বুক।
সামিরা সুমনস বুক। বৃষ্টি শুধু বুক লিখছো কেন ভাইয়া? সুমনস বুক হবে। তারপর কি আর্চিতা বিদা কি লিখছো? সুমনস ইজ বুক। তোমার লেখাটা পড়তে পারতেছি না ভাইয়া, দেখো এস কিভাবে দিলা। তারপর কি লিখছো কি বিবি মরিয়ম কি লিখছো? সুমনস বুক, ভেরি গুড। তারপর শিহাব হুসাইন সুমনস বুক। মিম সুমনস বুক। ইসলাম মেহরুন সুমনস বুক। সম্পদ সুমনস হ্যাজ আ বুক। এটা তো হয় নাই ভাইয়া, সুমনস হ্যাজ আ বুক এটা হবে না, এভাবে হবে না। আমার কমেন্টগুলো হ্যাঁ দেখবো ভাইয়া, সবার কমেন্টগুলো দেখবো, এখন সবারগুলো পড়তে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। হ্যাঁ রুমা কি লিখছো? সুমনস বুক। সৌরভ সুমনস বুক। রিমি সুমনস বুক। তারপরে কি নাইম সুমনস বুক। হ্যাঁ তারপর কি মৌ সুমনস বুক। সজীব সুমনস বুক। তারপরে আমাদের ছোট ভাই শাকিল কি লিখছো? সুমনস বুক। স্যারের ক্লাস শেষে নোট দেওয়া হবে। হ্যাঁ অবশ্যই, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের পার্সোনাল আইডিতেও শেয়ার করতে পারো বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো, আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, তাহলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা ক্লাস শেষে পেজের মধ্যে একটা নক করবা, তাহলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে যারা শেয়ার করছো। তারপর দেখো মিম লিখছে কি সুমনস বুক। ভাইয়া এটা তো আমেরিকান প্যাটার্ন না, এখানে তোমার আমেরিকান, আমি বিষয়টা একটু বুঝিয়ে বলতেছি। দেখো সুমনস বুক যেটা রহমান তোমার এটা বলছিল, দেখো আমেরিকান এবং ব্রিটেন এখানে ওই বিষয়টা বড় বিষয় নয়। তোমার অ্যাপোস্ট্রফি এস এর বাংলা অর্থ হচ্ছে কি র অথবা এর, আর অফ এর বাংলা অর্থ সেম। দেখো অফ এর বাংলা অর্থ কি র অথবা এর, একই অর্থ। তাহলে আমরা কোথায় অফ ব্যবহার করবো আর কোথায় অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব? যদি কোনো বস্তু থাকে, যদি বলি যে বইয়ের পৃষ্ঠা, তার ইংলিশ কি হবে? দ্য পেজেস অফ বুক। এর বাংলা অর্থ কি? বইয়ের পৃষ্ঠা। যখন বস্তুবাচক কোনো কিছু হবে তখন তোমরা ব্যবহার করবে অফ, আর যখন ব্যক্তির কিছু হবে, দেখুন আমি কি বললাম কি সুমনের বই, তাহলে এটার ইংলিশ কি হবে? সুমনস। এস ইউ দিতে পারো, দেখো এস ইউ এম ও এন অ্যাপোস্ট্রফি এস কি হলো? সুমনস। তারপর আমরা কি লিখবো? বুক, সুমনের বই। তারপর তুমি একটা লিখতে পারো যে সুমনস বুক ইজ ভেরি বিউটিফুল, ইজ ভেরি কি হেল্পফুল, এই বিষয়গুলো ব্যবহার করতে পারো। তারপর একটা ভার্ব ব্যবহার করে তুমি এক্সটেনশন লিখতে পারো। এটা হচ্ছে তোমাদের মূল বিষয়। আর অফ কোথায় ব্যবহার করবে? অফ যখন বস্তু বোঝাবে। কোথায় অফ ব্যবহার করবা? যখন বস্তু বোঝাবে তখন অফ ব্যবহার করবা। হ্যাঁ ফার্স্ট ক্লাস আপনার। আচ্ছা ভাইয়া ক্লাসটা করো, ক্লাস করলে আশা করি অনেক উপকৃত হবা তুমি। তোমাদের দুইটা ক্ষেত্রে কাজে লাগবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্লাস হচ্ছে এইচএসসি। দেখো অফ এর বাংলা অর্থ কি? র অথবা এর। তখন তোমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবা? যখন কোনো বস্তু বোঝাবে। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যদি বলি বইয়ের পৃষ্ঠা বা বইয়ের পৃষ্ঠাগুলো, তখন তার ইংলিশটা কি হবে? দ্য পেজেস অফ বুক। আচ্ছা আমি এটা বলে দিলাম, তোমরা এখন একটু অ্যান্সার করো তো কোথাও অফ দিয়ে। যদি বলি আমি দেয়ালের ছবিগুলো, তার ইংলিশ কি হবে? দেখি আমার ক্লাসটা তোমরা বুঝতেছো কিনা। দেয়ালের ছবিগুলো, তখন তার ইংলিশ কি হবে? দেয়ালের ছবিগুলো, হ্যাঁ ইট হলে অফ হয়, ইট যেহেতু একটা বস্তু। যদি বলি দেয়ালের ছবিগুলো, এখানে মনে করো একটা দেয়াল আঁকলাম, এখানে অনেকগুলো ছবি আছে, তাহলে তার ইংলিশ কি হবে বলো তো? হ্যাঁ আমিও ফার্স্ট ক্লাস করতেছি। হ্যাঁ করো ভাইয়া, ক্লাস করলে আশা করি বুঝতে পারবা, উপকৃত হবা। এবং আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু এই পেজে রয়েছে, তোমরা চাইলে একটু দেখতে পারো। বলো তো দেয়ালের ছবিগুলো তার ইংলিশ কি হবে? আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু করো, আমি তোমাদের কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, তোমরা এটাকে ইংলিশ করবা। দেয়ালের ছবিগুলো, দেয়ালের ছবিগুলো, তোমরা এটাকে ইংলিশ করবা। হ্যাঁ সবাই এটাকে ইংলিশ করো। দেয়ালের ছবিগুলো আমি লিখে দিলাম, দেয়ালের ছবিগুলো, দ্য পিকচার্স অফ অল। ভেরি গুড মুন্নি। ঝাপসা লাগতেছে লাইভটা, ঝাপসা লাগার কথা না তো, দেখি ঝাপসা লাগে না তো, ঠিকই তো আছে। দেখো তোমার মোবাইলে হয়তো সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা একজন ওয়াজ পিকচার্স, আচ্ছা ওইটাও হয়, কিন্তু তোমাদের সবচেয়ে সুন্দর হয় কোনটা? তোমাদের অবশ্যই এভাবে দিবা দ্য পিকচার্স অফ বা দ্য ফটোস। তোমরা ফটোস ব্যবহার করতে পারো, পিকচার্স ব্যবহার করতে পারো, অফ ওয়াল দেয়ালের ছবি অথবা দেয়ালের ছবিগুলো, এই বিষয়টা তুমি ব্যবহার করার জন্য অফ ব্যবহার করবা। অফের বাংলা অর্থ কি? র অথবা এর। আরেকটা বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবা, যারা নতুন ক্লাস করতেছো তারা একটু দেখো অফ যুক্ত সেন্টেন্স আমরা কিভাবে অর্থ তুলি, পিছন থেকে অর্থ তুলি। দেখো কিভাবে তুলি, দেখো দ্য পিকচার্স, the pictures of all। দেখো অল মানে কি? দেয়াল। অফ মানে কি? এর। তাহলে দেয়াল যুগ এর কি হলো? দেয়ালের। পিকচার্স যার বাংলা অর্থ কি? ছবিগুলো, বা শুধু পিকচার বলে কি? ছবি। তাহলে তার ইংলিশ কি দাঁড়াবে? দেয়ালের ছবিগুলো অথবা দেয়ালের ছবি। আর অবযুক্ত সেন্টেন্স সবসময় মনে রাখবা কি হবে? পিছন থেকে অর্থ তুলতে হবে। এখন যদি তুমি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে একটা ভার্ব ব্যবহার করতে চাও, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, এখন ভার্বটা কেমন হবে বলো তো? দ্য পিকচার্স অফ অল। তাহলে আমরা ভার্বটা কেমন ব্যবহার করবো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, তোমরা বলো তো। হ্যাঁ অনেকেই অ্যান্সার করছো পিকচার্স অফ অল, ভেরি গুড ভেরি গুড, সবার অ্যান্সারটা কারেক্ট।
ওয়ালস পিকচারটা তুমি দিতে পারো, এটা হচ্ছে মন্দের ভালো টয়া, তুমি যেটা লিখছো এটা হচ্ছে মন্দের ভালো, তবে তোমাদের ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করবা আর বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবা কি অফ। এই বিষয়টা তোমরা পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইয়ে পেতে পারো, যদি একটু খুঁজে দেখতে পারো। কি হবে, দ্য পিকচার অফ অল। আচ্ছা এটা আমি যদি এখানে একটা ভার্ব ব্যবহার করতে চাই তাহলে কি হবে, ইজ নাকি আর? তোমরা একটু বলো তো, কমেন্ট করো, ইজ নাকি আর? দ্য পিকচার্স অফ অল কি হবে, ইজ নাকি আর? সবাই একটু করো, হ্যাঁ ফটোস অফ অল। ওয়াল বানানটা একটু ভুল লিখছো, তোমরা একটু ওয়াল বানানটা ঠিক করে নাও যারা ভুল লিখছো। কি হবে, ডিকশনারিতে প্রয়োজনে দেখে নাও। হ্যাঁ এটার অ্যান্সারটা কি হবে সবাই একটু বলো তো। WL হবে ভাইয়া, যারা WE লেখছো এটা হচ্ছে ওয়েল, মানে হচ্ছে ভালো। সামিরা, সৈয়দ শাকিল আর, বৃষ্টি আর। দেখো আমি কি লিখছি, সবাই একটু বুঝে অ্যান্সার করো। একজন লিখছো ইজ, রিমি আর অফ, তারপর লিখছো কি হেলাল ইজ, বৃষ্টি আর, মুন্নি আর, টয়া আর। ভেরি গুড, আর হবে অ্যান্সার। দেখো এটা ইজ হবে না, কেন হবে না? তোমরা একটু বিষয় মাথার মধ্যে গাঁথো এবং ভালোভাবে বুঝে নাও ভাইয়া, ভালোভাবে বুঝো, কারণ তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে এই বিষয়টা কাজে লাগবে, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন এই বিষয়টা আসে। দেখো দ্য পিকচার্স অফ অল, দেয়ালের ছবিগুলো, এখানে কি আছে, একটা এস আছে, কি আছে একটা, দেখো আমি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। দেখো এখানে কি আছে, একটা এস, মানে এর মানে কি দাঁড়াচ্ছে, দেয়ালের ছবিগুলো, মানে অনেকগুলো ছবি। এখানে দেয়ালটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় কে, ছবি। তোমাকে বুঝতে হবে অ্যাকচুয়াল নাউনকে, অ্যাকচুয়াল মানে কি, প্রকৃত। এখানে প্রকৃত নাউন কিন্তু দেয়াল না, প্রকৃত নাউনটাকে, এখানে প্রকৃত নাউনটা হচ্ছে পিকচার্স, অর্থাৎ ছবিগুলো। তাহলে ইংলিশটা কি দাঁড়াচ্ছে, দ্য পিকচার্স অফ ওয়াল, দেয়ালের ছবিগুলো, তখন কি হবে আর। আর যদি এখানে এইভাবে থাকতো দ্য পিকচার, এই যে শুনো একটু চেঞ্জ করে দিলে কিন্তু তোমাদের অ্যান্সারটা আবার চেঞ্জ হয়ে যাবে। যদি এইভাবে থাকে দ্য পিকচার, এখানে এস নেই, তখন কি হবে অ্যান্সার সবাই বলো তো, তখন হবে কি ইজ, তখন অ্যান্সার কি হবে ইজ। আশা করি সবাই অ্যাকচুয়াল নাউনটা বুঝতে পারছো। অ্যাকচুয়াল নাউন সাধারণত কি থাকে, অফ এর পূর্বে থাকে, সব ক্ষেত্রে না, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে অফ এর আগেরটা কি থাকে, অ্যাকচুয়াল নাউন। মাঝে মধ্যে ব্যতিক্রম হতে পারে, এটা পরবর্তীতে তোমাদের দেখাবো। অফ এর আগেরটা কি থাকে, অ্যাকচুয়াল নাউন বা প্রকৃত নাউন। অ্যাকচুয়ালের বাংলা অর্থ কি, প্রকৃত অথবা রিয়েল নাউন। এখানে পিকচারটা হচ্ছে রিয়েল নাউন, সেই কারণে যদি এখানে পিকচার থাকে তাহলে হবে ইজ, আর যদি এখান থেকে পিকচার্স তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে আর। দেখো সবার ক্লিয়ার কিনা, যারা ইজ অ্যান্সার করছিল বা যারা আর অ্যান্সার করছিল, আশা করলাম সবাই বুঝছো। দ্য পিকচার্স অফ অল তখন হবে আর, আর যদি এসটা কাটা থাকে বা এসটা না থাকে তখন হবে কি ইজ। আশা করি সবার ক্লিয়ার ভাইয়া। তারপর আমরা চলে যাই নেক্সট অ্যান্সারে। দেখো আরেকটা বিষয় মনে রাখবা, এই যে অ্যাপোস্ট্রোফি এস এর পরে কিন্তু একটা নাউন বসাতে হয়। কি বসাতে হয়, অ্যাপোস্ট্রোফি এস এর পরে একটা নাউন বসাতে হয়। এই যে আমি উদাহরণটা দিলাম সুমনস বুক, তাহলে বুকটা কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই বুকটা হচ্ছে কি নাউন। দেখো সুমনের বই, তার ইংলিশ কি হবে, সুমনস বুক। আর যদি বলি দেয়ালের ছবি, বইয়ের পৃষ্ঠা, তখন তোমরা অফ ব্যবহার করবা। বস্তুবাচকের ক্ষেত্রে অফ, যার বাংলা অর্থ এর, আর ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এস, যার বাংলা অর্থ কি এর। আশা করি সবার এই এর নিয়ে আর কোনো ধরনের ঝামেলা হবে না। এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এসেছিল। আমি কিন্তু আরো কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখাবো, তোমরা একটু ক্লাসে থাকো এবং দেখো। দেখো সুতরাং টু ফর্ম আ পিসফুল সোসাইটি ওয়ান শুড বি ওয়াচফুল, সুন্দর বা শান্তিপূর্ণ একটা সমাজ গঠন করতে একজনের হতে হবে কেমন, সজাগ দৃষ্টি সম্পন্ন। টু সি দ্যাট, দেখতে যে আদার্স রাইট, অন্যের অধিকার আর নট ভায়োলেটেড। দেখো এখানে কেন আর নট দিছে, কারণ হচ্ছে এটা প্যাসিভ সেন্সে ব্যবহার করছে, আদার্স রাইট, এখানে কিন্তু আদার ব্যক্তি না, আদার্স অধিকারটা বুঝাইছে। আর অধিকার যাতে করে কি না হয়, ভায়োলেটেড, অর্থাৎ অধিকারটাকে কি না করা হয়, নষ্ট না করা হয়, ধ্বংস না করা হয়। এমনিতে ভায়োলেটের বাংলা অর্থ হচ্ছে সহিংস্রতা, কিন্তু এই যেখানে সহিংস্রতা হবে না, এখানে হচ্ছে অন্যের অধিকারটাকে নষ্ট করা, ধ্বংস করা, এমন বোঝাচ্ছি। বুঝতে পারছো? যেমন রাইট নাও তোমরা অনেকে আমার নাম বলতে পারো, অনেকে বলতে পারো না। আমার নাম হচ্ছে পরশ। রাইট নাও আমি কি, আই এম ইউর টিচার, অথবা আমি তোমার বড় ভাই। কিন্তু যখন আমি আমার মায়ের সামনে দাঁড়াবো, তার সন্তান। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ক্লাসে যাবো আমার শিক্ষকের সামনে, তখন আমি কি, তার ছাত্র। দেখো আমি তোমাদের সামনে শিক্ষক, আবার সেম আমিটা যখন আমার মায়ের সামনে দাঁড়াবো তার সন্তান, টিচারের সামনে দাঁড়ালে কি, তার ছাত্র। ঠিক একইভাবে এই যে ভায়োলেট শব্দটা আছে, এখানে কিন্তু একটু ভিন্ন অর্থ প্রকাশ করবে। এমনিতে ভায়োলেট অর্থ হচ্ছে সহিংস্রতা বা ধ্বংসাত্মক এই ধরনের। বুঝতে পারছো? যেমন সেন্টেন্স অর্থ কি, তোমাদের ওই গত ক্লাসে অনেককে বলছিলাম, তোমরা অনেকে পারছো। দেখো সেন্টেন্স, SENTENC, সেন্টেন্স এর বাংলা অর্থ কি, বাক্য। আমরা জানি সবাই কি সেন্টেন্সের বাংলা অর্থ কি, বাক্য। কিন্তু যখন অন্য কোনো ক্ষেত্রে হবে তখন এটা তারা কি বোঝাতে পারে, কারাদণ্ড বোঝাতে পারে। বুঝতে পারছো? তোমার অর্থ বুঝে বুঝে বলতে হবে। তারপর দেখো এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিক, মাস্ট ড্যাশ, কি হবে এটা সবাই একটু বলো তো, দ্য হ্যাবিট অফ ওবিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি। হ্যাঁ পরশ ভাইয়া, নাম জেনে ফেলছো না, ধন্যবাদ।
হ্যাঁ, সবার অ্যান্সারগুলো আমি একটু পড়তেছি, দ্রুত দ্রুত লেখো, তোমরা দ্রুত অ্যান্সার করো দেখি। পড়ি কে কে ভুল করছো আর কে কে ঠিকঠাক করছো। হ্যাঁ পূজা, তোমাকে আমি কিন্তু অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ হচ্ছে তুমি অনেককে মেনশন দিছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অথৈ রাশি কাল্টিভেট, পূজা শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর দেখো মাহমুদ কাল্টিভেটেড, ভাইয়া কাল্টিভেটেড কেন হবে? কাল্টিভেটেড তো হবে না। স্বপ্নবিলাসী কাল্টিভেট, অহিদুল আলম কাল্টিভেট, হ্যাঁ পরশ ভাইয়া ধন্যবাদ ভাইয়া। রাগী ছেলে কি লিখছো? কাল্টিভেট, কাল্টিভেট, হ্যাঁ আচ্ছা বানানটা একটু কেমন জানি হয়েছে। তারপর দেখো মৌ বি কাল্টিভেটেড, বি কাল্টিভেটেড কেন হবে? প্যাসিভ সেন্সে করার দরকার নাই তো। দেখো এটা কি হবে অ্যান্সারটা? কাল্টিভেট, কাল্টিভেটই হবে। কেন কাল্টিভেট হবে? দেখো এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিক, এভরি সিটিজেন দ্যাট মিনস প্রত্যেক নাগরিক, এভরি সিটিজেন প্রত্যেক নাগরিক মাস্ট অবশ্যই কাল্টিভেট। কাল্টিভেট মানে কি? চাষাবাদ করা। এখানে কি চাষাবাদ করা হবে? না, হবে না। এখানে কি অর্থ দাঁড়াবে? লালন পালন করা। ঠিক আছে, দেখো সব ক্ষেত্রে কিন্তু একই অর্থ দেয় না। কাল্টিভেটের তুমি যদি এখন ডিকশনারিতে সার্চ করো কি অর্থ দাঁড়াবে? চাষাবাদ করা। যদি জমি হয় তখন হবে কাল্টিভেট মানে হবে জমির ক্ষেত্রে চাষাবাদ করা। এখানে কি অর্থ দাঁড়াচ্ছে দেখো তো একটু। এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিকদের বা প্রত্যেক সিটিজেনদেরকে মাস্ট কাল্টিভেট, অবশ্যই কি করতে হবে? ধারণ করতে হবে অথবা লালন পালন করতে হবে। কি লালন পালন করতে হবে দেখো তো? দ্য হ্যাবিট অফ অবিং। অবিং মানে কি? মান্য করা। আর একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবা, অফ কি? প্রেপোজিশন। প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ওই ভার্বের সাথে কি করবা? চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করবা। কি করবা? চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করবা। চোখ বন্ধ করে কি করবা? আইএনজি যুক্ত করবা। অফ অর্থাৎ কি? প্রেপোজিশন। প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে কিয়ামত পর্যন্ত কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। শুধু ব্যতিক্রমকে টু, টু প্রেপোজিশনের পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, একটু মাথায় রাখবা। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। বুঝতে পারছো? বাই ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি করার দ্বারা। উইদাউট সেইং লাই, মিথ্যা বলা ছাড়া। বুঝতে পারছো? উইদাউট, বাই, অফ, এই প্রেপোজিশনের পর কোন ভার্ব আসলে দেখো তোমাদের কিন্তু এখানেও গ্যাপ দিয়ে দিতে পারতো, শুধু এখানে ওবি লিখতো, ও ভি ই ওয়াই, তখন তোমরা কি করতা? আইএনজি যুক্ত করতা। কেন? অফের পরে একটা ভার্ব আসলে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। দেখো তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিককে। আর যারা বি কাল্টিভেটেড ব্যবহার করছো তারা কেন হবে না দেখো, কারণ বি কাল্টিভেটেড তখনই হতো যদি এখানে সিটিজেন না থেকে ইট হইতো। দেখো ইট দ্বারা যদি অভ্যাস বুঝাইতো বা অন্য কিছু বুঝাইতো তাহলে তুমি এটা দিতে পারতা, ইট মাস্ট বি কাল্টিভেটেড। যদি বলি যে আমার কাজ করা উচিত, তার ইংলিশ করবে, তার ইংলিশটা কি হবে? আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার কাজ করা উচিত। এখন যদি বলি কাজটি করা উচিত, মানে এখন কে করবে সেটা জানা নাই, তখন আমরা ইটকে সাবজেক্ট হিসেবে ধরে নিব। তাহলে তার ইংলিশ কি হবে? ইট শুড বি ডান। ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, ওইটার সাথে কম্পেয়ার করে করে তোমরা অ্যান্সার করো। দেখো আমার কাজ করা উচিত, তখন তার ইংলিশ কি হবে? আই শুড ডু দ্য ওয়ার্ক। আর যদি বলি কাজটি করা উচিত, এখন কে করবে এই বিষয়টা কিন্তু লেখা নাই, সেই কারণে কি হবে? ইট শুড বি ডান। দেখো কখন বি হয় কখন বি হয় না সেই বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। মাস্ট কি ধরনের ভার্ব? মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, ওড টু, ডিয়ার ইত্যাদি ভার্বকে কি বলা হয়? মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। আর মডাল অক্সিলারি ভার্বের পর কি হবে? অলওয়েজ ভার্বের বেস ফর্ম, অলওয়েজ ভার্বের বেস ফর্ম। আর কখন বি প্লাস 3 নম্বর ফর্ম হবে? যদি সাবজেক্ট নিজে কাজ করতে না পারে। এখানে দেখো সাবজেক্ট নিজে সুন্দরভাবে কাজ করতেছে। এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিক মাস্ট অবশ্যই কি করতে হবে? কাল্টিভেট, লালন করতে হবে বা ধারণ করতে হবে। এখানে চাষাবাদ হবে না, এটা কিন্তু আবার কেউ ভুল করো না যে কাল্টিভেট মানে হচ্ছে চাষাবাদ করা, প্রত্যেকের চাষাবাদ করতে হবে ভাইয়া, বিষয়টা এমন না। দেখো এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিককে মাস্ট কাল্টিভেট, অবশ্যই লালন পালন করতে হবে দ্য হ্যাবিট অফ ওবিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি। সমাজের নিয়ম এবং কানুন মান্য করার মতো সক্ষমতা বা মান্য করার মতো যেই কি বলে ধৈর্য কি বলে অবিং করার যে ইচ্ছা, সেটা কি করতে হবে? প্রত্যেককে লালন এবং পালন করতে হবে। কোথায়? মনের মধ্যে। তারপর দেখো বা অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে এভরি সিটিজেন মাস্ট, প্রত্যেক নাগরিককে অবশ্যই কি করতে হবে? কাল্টিভেট, লালন করতে হবে দ্য হ্যাবিট অফ ওবিং রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি। দেখো আমরা কিভাবে অর্থ তুলবো, দেখো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের কিন্তু অনেক সময় থাকে যে এটাকে বাংলা ট্রান্সলেশন করো বা ইংলিশ ট্রান্সলেশন করো, তখন এই যে এই লাইনটা কিভাবে অর্থ তুলবো আমি একটু করে দেখাচ্ছি। দেখো এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিককে মাস্ট অবশ্যই কাল্টিভেট, লালন পালন করতে হবে দ্য হ্যাবিট অফ ওবিং, মান্য করার যে অভ্যাস। কি মান্য করার অভ্যাস? দেখো রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি। তাহলে অবযুক্ত সেন্টেন্স কিভাবে অর্থ তুলতে হয় তোমাদের বলছিলাম, পিছন থেকে অর্থ তুলতে হয়। তাহলে অফ দ্য সোসাইটি, দ্য সোসাইটি মানে কি? সমাজটির বা সমাজ যুগ এর কি হলো? সমাজের রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়ম এবং কানুন। ওবিং মানে কি? মান্য করার হ্যাবিট। সমাজের নিয়ম এবং কানুন মান্য করার অভ্যাস প্রত্যেক নাগরিককে অবশ্যই গড়ে তুলতে হবে বা অবশ্যই করতে হবে, এই যে বিষয়টা বুঝাইছে। দেখো পিছন থেকে অর্থ ধরো, সমাজ এর নিয়ম এবং কানুন, রুলস অ্যান্ড রেগুলেশন,
অবিং হ্যাবিট অফ অবিং মানে কি মান্য করার যে অভ্যাস, সমাজের নিয়ম এবং কানুন মান্য করার অভ্যাস প্রত্যেক নাগরিককে অবশ্যই কি করতে হবে, গড়ে তুলতে হবে। দেখো বাংলা অর্থটা এভাবে তুলবা। এখানে তুমি যদি প্রথম থেকে প্রত্যেকটা শব্দ শব্দ বলে তুলো তাহলে কিন্তু পারফেক্ট অর্থ হবে না, কারণ আমরা কি জানি অফ যুক্ত সেন্টেন্স কি করতে হয়, পিছন থেকে অর্থ তুলতে হয়। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, দেখো দি থেকে এখান থেকে শুরু করবা, দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি, সমাজের নিয়ম এবং কানুন। তারপরে কি অবিং অফ হ্যাবিট, হ্যাবিট অফ অবিং মান্য করার যে কি অভ্যাস। দেখো আর বেশি বলতেছি না, তোমরা আশা করি বুঝতে পারবা, আস্তে আস্তে ক্লাসটা করো। তাহলে আমাদের কাল্টিভেটই থাকবে। তারপরে টেন্সার কি হবে দেখো তো, সেলফিশনেস কি হবে এটা ভাইয়া বলো দেখি। নট হেল্প দ্য সোসাইটি, অনেকে অলরেডি অ্যান্সার করছো। নেট প্রবলেম কি ভাইয়ার নাকি আমার? আমার তো নেট প্রবলেম হওয়ার কথা না, আমি তো ওয়াইফাই চালাই, তোমাদের থেকে আমি বড় লুকস। অনেকে আছে ডাটা কিনতেছো, তারা আমার চেয়ে আর বড় বড় লুকস। দেখো সুমনস ক্যারেক্টার কি বলছো স্যার? সুমনস ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার কি নাউন হিসেবে বসেছে? হ্যাঁ অবশ্যই সুমনস ক্যারেক্টার। এখানে সুমনটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কি সুমনের চরিত্র, বুঝতে পারছো? আর যদি বলি যে এখানে যদি বলো যে পরশ, মানে পরশ স্যারের ক্লাস বা পরশের ক্লাস, তাহলে তার ইংলিশ কি হবে? পরশ একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করবা, তারপরে কি লিখবা ক্লাস। আর যদি বলো যে পরশের ক্লাসগুলো, তখন কি হবে? পরশ একটা ক্লাসেস একটা এস যুক্ত করে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? সুমনস এখানে মুখ্য বিষয় না, কি সুমনের চরিত্রটা মুখ্য বিষয়। সুমন এখানে মুখ্য বিষয় না, সুমনের বইগুলো মুখ্য বিষয়। যদি হয় সুমনের বইগুলো তখন হবে ভার্বটা কি আর, আর যদি হয় সুমনের বই বা বইটি তখন কি হবে? ভার্বটা ইজ হবে। একটু মাথায় রাখবা, একটু মাথায় রাখবা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ তোমরা সবাই বড় লুকস, শুধু আমি গরিবস। হ্যাঁ দেখো, তারপরে দেখো তোমরা একটু এদিকে তো সেলফিশনেস কি হবে? ডাজ নট হেল্প। হ্যাঁ তোমরা অনেক অ্যান্সার করছো, আমি সবার অ্যান্সারগুলো পড়তেছি না, তারপরে চলে যাই। দেখো ডাজ নট হেল্প কি করে না? সাহায্য করে না। সেলফিশনেস মানে কি? স্বার্থপরতা, সাহায্য করে না কি দ্য সোসাইটি, সমাজের সাহায্য করে না কি স্বার্থপরতা, সমাজকে সাহায্য করে না, রেদার বরং কি করে? ইট ডেস্ট্রয় দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ আদার্স। তাহলে এটা কি হবে? অ্যান্সারটা কি হবে সবাই বলো তো? ইট কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ভার্বটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো আমার স্টুডেন্টস। বাহ, তোমরা আজকে 123 জন একটানা ক্লাস দেখতেছো, খুবই ভালো লাগতেছে। দেখো তোমরা অবশ্যই উপকৃত হবা ভাইয়া, কারণ আমরা এই ক্লাসের মধ্যে এমন কিছু টিপস দেখাবো, একটু পর তোমরা বুঝতে পারবা, যেটা তোমাদের অ্যাডমিশনেও কাজে লাগবে, প্লাস হচ্ছে তোমাদের এইচএসসিতেও কাজে লাগবে। তাহলে এটা কি হবে অ্যান্সার সবাই বলো তো? রেদার ইট ডেস্ট্রয়স। হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আমার স্টুডেন্টস খুবই অ্যাক্টিভ, আই এম রিয়েলি হ্যাপি, তোমাদেরকে পেয়ে আমি সত্যিই হ্যাপি। আচ্ছা কেন ডাজ নট আইলো? দেখো মেহেরুন্নেসা একটু খেয়াল করো, দেখো সেলফিশনেস এটা কি? এটা হচ্ছে কি স্বার্থপরতা। পৃথিবীতে মনে রাখবা যেগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে কি বলবে? তাকে বলবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যেগুলোকে কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যদি কেউ তোমার সাথে স্বার্থপরতার মতো কাজ করে, স্বার্থপরের মতো কাজ করে, তুমি এটা বুঝতে পারবা। এটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পর ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার ভার্ব হয়। যেমন কাইন্ডনেস, মহানুভবতা, আমি তোমার প্রতি একটা ভালো ব্যবহার করলাম, সেটা কি তোমার কাছে ভালো লাগবে বা মহানুভব লাগবে, তখন তোমরা কি করবা? ভার্বটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবা। এই কারণে কি হয়েছে দেখো, সেলফিশনেস স্বার্থপরতা, এখানে অর্থটা মিলাও, ডাজ নট হেল্প দ্য সোসাইটি, সমাজের কি করে না, সাহায্য করে না। আর এখানে কেন ডাজটা কোথায় থেকে আনলাম এটা খেয়াল করো। সেলফিশনেস যেহেতু কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? ভার্ব থাকলে ভার্বের সাথে এস বা ইয়ার যুক্ত করতে হয়। সেই কারণে তোমাদের ডাজের সাথে কি করবা? ডো এর সাথে কি করবা? এস বা ইয়ার যুক্ত করে দিবা, তখন কি হয়ে যাবে? ডাজ নট। দেখো কি হয়ে যাবে? ডাজ নট। সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি, স্বার্থপরতা সমাজকে কি করে না, কোনো উপকার করে না। এখন যদি উপকার করতো তাহলে তুমি এটা লিখতে পারতা যে কি হেল্পস দ্য সোসাইটি, এটা তোমার তখন নট আর হইতো না, তখন কি করতা? হেল্পস দ্য সোসাইটি। এখন যদি এই সেন্টেন্সটা তোমাকে এই সেলফিশনেস কাইটা যদি লিখি, এখানে কাইন্ডনেস, দেখো KIND কাইন্ডনেস মানে হচ্ছে মহানুভবতা, এই শব্দটা যদি লিখি তখন তোমাদের কি হবে? কাইন্ডনেস হেল্পস দ্য সোসাইটি। আশা করি বুঝতে পারছো। মেহেরু কে মিম প্রশ্নটা করছিল না, বুঝছো ভাইয়া? দেখো হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার, এবং ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ সবাই বড় লোক, ভাই আমি গরিব। দেখো তারপরে দেখো কি বললাম, এখানে কি হবে? ডেস্ট্রয়স। দেখো এখানে কি হবে? একটা এস যুক্ত করে দিবা। ইট ডেস্ট্রয়স, এটা কি করে? ধ্বংস করে। কি ধ্বংস করে? দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ আদার্স, অন্যের। দেখো অন্য যুগ কি এর কি হলো? অন্যের। হ্যাপিনেস মানে কি? সুখ।
এবং কি শান্তি। পিস মানে কি শান্তি, অন্যের শান্তিকে কে ধ্বংস করে, ওই যে তোমার কি সেলফিশনেস, স্বার্থপরতা। এখন একটা বিষয় তোমাদের আমি দেখাই, দেখো খুবই কাজে লাগবে। একটা শব্দ আছে, যদি আমি বলি প্লে, PLAY প্লে, তখন তোমরা এটাকে যখন সিঙ্গুলার করবে তখন কি হবে, সিঙ্গুলার করলে কি হবে বলো তো, প্লে এর সাথে সিঙ্গুলার করলে কি হবে। যদি আমি দেখি যে হি, তার সাথে আমরা কিভাবে করব, সবাই একটু লিখো তো, কমেন্ট করো। আমরা একটু পরে যাচ্ছি, তোমরা একটু অ্যান্সার করো, এটা বলো প্লে, হি প্লে, এটা কি হবে, হি প্লে ঠিক আছে নাকি এখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে কি হবে, সবাই একটু অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, কি হবে সবাই একটু বলো, স্টুডেন্টস সবাই একটু বলো। প্লেস, প্লেস, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। দেখো অনেক অ্যান্সার করছো প্লেস হবে। এখন কেন প্লেস হলো, অনেক ক্ষেত্রে তো তোমরা দেখো যে IES হয়, যেমন এখানে যদি বলি সে খেলে, হি প্লেস, এখন যদি লিখি সে কাঁদে তখন কি হবে, হি ক্রাইস, CRIES। এখন ভার্বটা ছিল মূলত কি ক্রাই, দেখো এই ভার্বটা ছিল CRY, কিন্তু আমরা কি করলাম এখানে IES যুক্ত করলাম। এখন কেন করলাম এই ব্যাখ্যাটা একটু করে দিই, অনেকে এই বিষয়টা একটু ভুল করো। দেখো এখানে কেন লিখলাম, যদি এই যে লাস্টের ওয়াইটা আছে, লাস্টে কি আছে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, এই যে ভাওয়েলটা কি এ, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল এ থাকে তখন হবে কি এস, আর ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, দেখো ওয়াই এর পূর্বে কি আছে, এই যে একটু আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমরা সবার বোঝার জন্য। দেখো ওয়াই এর পরে কি আছে এখানে এস, সরি হ্যাঁ, ওয়াই এর পরে কি আছে আর, আরটা কোন ধরনের, কনসোনেন্ট। যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই কনসোনেন্ট এর পর ওয়াইটা উঠে গিয়ে কি হবে IES। দেখো যদি সর্বশেষ ওয়ার্ডটা ওয়াই থাকে এবং তার পূর্বে কি থাকে কনসোনেন্ট, তখন কনসোনেন্টের পরের যে ওয়াইটা আছে সেটা উঠে গিয়ে কি হবে IES। আর যদি সর্বশেষ ওয়াই এর পূর্বে ভাওয়াল থাকে তাহলে কি হবে, শুধুমাত্র এস অথবা ES। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কিন্তু দুইভাবে ইয়ে করি, IES যুক্ত করি, অনেক ক্ষেত্রে এস যুক্ত করি, অনেক ক্ষেত্রে ES যুক্ত করি। এখন দেখো কোথায় IES হবে, কোথায় এস হবে বা ES হবে, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। যদি সর্বশেষ কনসোনেন্টের পূর্বে আরেকটা কনসোনেন্ট থাকে তাহলে কি করবা IES যুক্ত করবা, আর যদি সর্বশেষ কনসোনেন্টের পূর্বে অর্থাৎ অ এর পূর্বে যদি একটা ভাওয়াল থাকে তখন কি করবা এস যুক্ত করবা। আশা করি সবার ক্লিয়ার বিষয়টা। হ্যাঁ, তারপরে দেখো সুতরাং উই অল, আমাদের সবাইকে থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, তাহলে এটা ইংলিশ কি হবে সবাই একটু বলো। হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো, এটা কি হবে, যে নাম্বারটা অ্যান্সার কি হবে সবাই একটু অ্যান্সার করো। তোমরা আগে অ্যান্সার করবা, না আগের অ্যান্সারগুলো পড়ার টাইম থাকে না, তোমরা যখন বলবো তখন অ্যান্সার করবা। বলো অ্যান্সারটা কি হবে, শুড থিঙ্ক, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ বাকিরা করো, মুন্নি অ্যান্সার করছে কি শুড থিঙ্ক। হ্যাঁ বাকি স্টুডেন্টস কোথায়, অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। অথৈ রাশি শুড থিঙ্ক, সম্পদ শুড থিঙ্ক, এ ভাইয়া বানানটা ভুল করছো, বানানটা ঠিক করো। বৃষ্টি শুড থিঙ্ক, ইমন শুড থিঙ্ক, মালিহা, তাসনিম শুড থিঙ্ক, জান্নাতি শুড থিঙ্ক, ভেরি গুড, ভেরি গুড। স্বপ্নবিলাসী শুড থিঙ্ক, ট্রয়া শুড থিঙ্ক। আচ্ছা শুড থিঙ্ক ছাড়া আর কি হতে পারে বলো তো, আমরা শুড থিঙ্ক লিখলাম না, তখন আর কি ইউজ করতে পারি সবাই একটু বলো তো। অ্যান্সার কিন্তু একাধিকটাও হতে পারে, তখন বলো তো আর কি অ্যান্সার হতে পারে শুড থিঙ্ক ছাড়া। যারা শুড থিঙ্ক ছাড়া করবে অ্যান্সার তারা একটু বলো কি হতে পারে, আর কি হতে পারে, দ্রুত বলো, দ্রুত বলো ভাইয়া কি হতে পারে। শুড থিঙ্ক ছাড়া ও আর কি হতে হয়, যে মেহের উন্নেসে খুব সুন্দর একটা অ্যান্সার দিছো কি, উই অল মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে। বুঝতে পারছো, উই অল মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে, অথবা কি আমাদের অবশ্যই উচিত, ভাবা উচিত। দেখো দুইটাই ব্যবহার করতে পারো, মাস্টও ব্যবহার করতে পারো, শুডও ব্যবহার করতে পারো, আরেকটা শব্দ ব্যবহার করতে পারো ওট টু। ওট টু অর্থ কি উচিত, OUGST, দেখো এই শব্দটা ব্যবহার করতে OUGST, ওট টু, এর বাংলা অর্থ কি উচিত, এই শব্দটাও ব্যবহার করতে পারো। উই অল ওট টু থিঙ্ক, অথবা উই মাস্ট থিঙ্ক, অথবা উই শুড থিঙ্ক। তোমরা উত্তরমালার মধ্যে শুধু একটাই পাবা শুড, তাহলে শুড তো না, শুডের বাইরেও হতে পারে, শুডটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তার বাইরেও আমরা এই অ্যান্সারগুলো ব্যবহার করতে পারি, শুড অথবা কি ওট টু, দেখো SSOULD শুড, অথবা ওট টু, অথবা মাস্ট। দেখো একাধিক অ্যান্সার কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট। উই মাস্ট, তারপরে কি ব্যবহার করতে হবে থিঙ্ক, সবগুলোর পরে কি দিয়ে দিবা থিঙ্ক, THIN কি থিঙ্ক, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, অথবা আমাদের ভাবা উচিত, অথবা কি আমাদের ভাবতে হবে, একই বিষয়।